আমরা রাসূলকে ভাই ফিল করতে পারি না। আমরা সবাই বলি যে আমরা আশেকে রাসূল, কিন্তু আমরা আসলেই আশেকে রাসূল বলতে যা বোঝা যায়, যেভাবে আমরা মিন করতে পারি, একজন মানুষ সবচেয়ে বেশি বিনীয় হবে। নবী যা বলেছেন তা আঁকড়ে ধরতে হবে, নবী যা নিষেধ করেছেন তা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাতি, জিন জাতি, মানুষ জাতি, প্রাণী জাতি, সবার জন্য তিনি রহমত। এখন অন্য ধর্মের মানুষ যারা আছেন, এটা আপনাদের বিষয়। দিস ইজ নাথিং বাট দ্য হেডেক অফ ইয়োরসেলফ। আপনি মানছেন না, কিন্তু আপনার জন্য তিনি রহমত স্বরূপ, তিনি আপনারও নবী। তো সম্মানিত এখানে উপস্থিতি যারাই আছেন, সম্মানিত অফিসার্স, বাংলাদেশ ব্যাংকের সমস্ত অফিসার্স, স্টাফ, দায়িত্বশীল যারাই আছেন, বলেন যারা পৃথিবীতে নাস্তিক, যারা আল্লাহকে মানে না, তাদের আল্লাহ কি? আল্লাহ। আপনি মানছেন না, এটা আপনার প্রবলেম, কিন্তু তাদের স্রষ্টা তো আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি বলেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত প্রাণীদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। এবং সহিহ বুখারী সহ আর অন্যান্য বর্ণনায় অনেক হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়ে, কিছু স্পেশালিটি দিয়ে পাঠিয়েছেন। যেমন অন্যান্য সকল নবীকে একটা বিশেষ জাতিগোষ্ঠীর উপর প্রেরণ করেছেন, কিন্তু আমাদের নবীকে শুধুমাত্র একটা বিশেষ জাতিগোষ্ঠীর উপর। যত ধরনের জাতি আছে সমস্ত জাতির উপর আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছে। কাল হাসরের দিন কেউ কখনো সাফায়াত করতে পারবে না, কোনো নবীও না। প্রত্যেকে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সেদিন নবীরাও কাঁপতে থাকবে, সমস্ত ফেরেশতারা, মানুষরা এক কাতারে এসে দাঁড়াবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কেউ কোনো কথা বলতে পারবে না। যিনি কথা বলবেন, আল্লাহর নির্দেশে যিনি কথা বলবেন, তিনি সত্য কথা বলবেন। আর কথা শুধু একজনই বলবেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন প্রত্যেকেই থরথর হয়ে কাঁপতে থাকবে, একটা সারিতে এসে দাঁড়াবে, কেউ কথা বলতে পারবে না। শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন। সকল নবীরা তারা আগেই শাফায়াত করে ফেলেছেন। একটা চাওয়া পাওয়া ছিল, কিন্তু আপনার নবী, আমার নবী, মানবতার মুক্তির দূত, তিনি শুধুমাত্র সেই শাফায়াত এখন পর্যন্ত করেননি। কাল হাসরের দিন তিনি আমাদের জন্য শাফায়াত করবেন, আমাদেরকে সেভ করার জন্যে। আল্লাহ রাসূলের অনেকগুলো নাম আছে, কিন্তু পবিত্র কোরআনে দুইটা নাম এসেছে, একটা হচ্ছে আহমদ আর একটা হচ্ছে মুহাম্মদ। এটা ঈসা আলাইহিস সালামও স্বীকৃতি দিয়েছেন। আবার এই পৃথিবীর সমস্ত জমিন, এই সমস্ত জমিনকে পবিত্র করা হয়েছে আল্লাহ রাসূলের জন্য। যে কেউ চাইলে সেখানে নামাজ পড়তে পারবে। আর গনিমতের মালকে হালাল করা হয়েছে আল্লাহ রাসূলের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই এলাকায় থাকতেন, যেখানে বসবাস করতেন, সেখান থেকে মিনিমাম 30 দিন ব্যাপী যে পথ চলা, এই 30 দিন ব্যাপী যে দূরত্ব, এই দূরত্বে যত কাফির থাকবে, যত মুশরিক থাকবে, তারা ভয়ে আতঙ্কিত হয়ে থাকবে রাসূলের। এই মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। আসলে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল, দ্য বেস্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। যেই ক্যারেক্টারকে আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। এত সুন্দর চরিত্রের অধিকারী আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। সেই চরিত্র থেকে আমরা জ্ঞান নিতে পারি, আমরা শিক্ষা নিতে পারবো। আমাকে আপনারা বলেন ভাই, আপনি সবচেয়ে ভালো মানুষ, বর্তমান প্রেক্ষাপটে আপনি সবচেয়ে ভালো মানুষ। আপনার অধীনস্থ আপনার স্ত্রী আছে, অথবা আপনি সবচেয়ে খারাপ মানুষ। আপনার স্ত্রী আছে না, আপনার স্ত্রী আপনার দুষ্কর্মে সহযোগিতা করতে পারে। আপনি খারাপ একটা অঘটন ঘটেছেন, আপনাকে সেভ করার জন্যে সে আপনাকে প্রশংসা করতে পারে। আপনার নামে আপনি বিপদে পড়েছেন, সে আপনাকে সেভ করার জন্যে সে মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে আপনাকে সেভ করতে পারে। কিন্তু আপনি 15-20 বছর তার সাথে সংসার করেছেন, হঠাৎ করে যদি সে আপনি তার কাছে বলেন আমাকে নবী মানো, সে কি মানবে? এই 15 বছর ঢের টাইম একটা মানুষকে বোঝার জন্যে। আম্মাজান খাদিজা, আল্লাহ রাসূলের বয়স যখন 25 বছর, তখন তিনি সংসারে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর,
এই 15 বছর তার সাথে সংসার করেছেন নবুয়তি পাওয়ার আগেই। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উপর আল্লাহর পক্ষ থেকে নবুয়তি এসেছে, হযরত খাদিজা সাথে সাথেই তিনি ঈমান আনলেন, তিনি বিশ্বাস করলেন। আপনার স্ত্রী, আপনি যদি নবী বাদ দেন যে আমাকে কালকে থেকে পীর সাহেব ভাববা, আপনার দুষ্কর্মে সহযোগিতা করতে পারে, কিন্তু যদি বলেন কালকে থেকে আমাকে পীর সাহেব ভাববা, সে কি ভাববে? একজন বন্ধু হযরত আবু বকর, ছোটকাল থেকেই বন্ধুত্ব ছিল, মিনিমাম নবুয়তি পাওয়ার 15-20 বছর আগে থেকেই বন্ধুত্ব ছিল। আপনার বন্ধু আপনার দুষ্কর্মে সহযোগিতা করতে পারে, আপনাকে ধরাকে সরাজ্ঞান করার জন্য আপনাকে সেভ করতে পারে, আপনার প্রশংসা করতে পারে, কিন্তু সেই বন্ধুকে যদি আপনি হঠাৎ করে বলেন আমাকে নবী মানতে হবে, সেই বন্ধুকে যদি আপনি বলেন আমাকে নবী মানতে হবে, সেই বন্ধু কি নবী মানবে? কি বলে, মানবে কিনা? একজন গৃহ পরিচারিকা, একজন কাজের লোক, একজন দাস, জায়েদ ইবনে হারিস, তিনি ছোটকাল থেকেই অলমোস্ট তার বয়স যখন 15 বছর, তখন থেকেই ধরেন আল্লাহ রাসূলের সাথে আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি যখন পেয়েছে তখন তার বয়স 30 বছর। একজন কাজের লোক আপনার দুষ্কর্মে সহযোগিতা করতে পারে, আপনি যদি তাকে উপর হুকুম দেন, আপনি যদি তাকে হাদিয়া তোহা দেন, সে আপনার প্রশংসা করতে পারে, কিন্তু রাতের আধারে একান্ত নির্জনে তাকে যদি বলা হয় তুমি আমাকে নবী মানো, সে আপনাকে নবী মানবে না, সে আপনাকে পীর সাহেব মানবে না, আপনাকে বুজুর্গ মানবে না, যদি আপনি সেই কোয়ালিটির হন। একটা মানুষকে চিনতে হলে এতদিন প্রয়োজন হয় না, 15-20 বছর একসাথে থাকার পর তারা দেখেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী বলেই তারা সাথে সাথে ঈমান এনেছে, বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবীকে ভালোবাসতে পারি না, আমরা নবীকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি না। আবু যর গিফারির কথা আমরা সবাই জানি না? একবার তিনি মরুভূমিতে গেলেন, যাওয়ার পর দেখলেন শীতল পানি, হি ওয়াজ ভেরি থার্স্টি, খুবই তৃষ্ণার্ত ছিলেন। এত শীতল পানিটা যেই তিনি মুখে দিবেন, মুখে দেওয়ার সাথে সাথে মুখে দেননি, হঠাৎ করে মনে পড়লো এত ঠান্ডা পানি, আমার নবীকে যদি একটু পানিটা খাওয়াতে পারতাম। মরুভূমির উত্তাপ, তিনি পানিটা মশকে নিলেন, পানিটা নিয়ে দৌড়ে আসছেন, জাস্ট হি ওয়াজ থার্স্টি অ্যান্ড হি ওয়াজ ট্রেমলিং, তিনি কাঁপছেন, তিনি তৃষ্ণার্ত, তিনি ক্ষুধার্ত, তিনি পানি পান করেননি। তিনি যখন দৌড়ে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কিনে বসে আছেন। হঠাৎ করে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু যর গিফারি ছাড়া আর কে আসবে? যাও তোমরা গিয়ে তাকে রিসিভ করো, তাকে নিয়ে আসো। তিনি যখন পানি নিয়ে আসলেন, আসার সাথে সাথে তিনি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, তাকে তাড়াতাড়ি পানি খাওয়াও। তখন আবু যর গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো আমার সাথেই আছে। নবী বললেন, তুমি পানি খাওনি কেন? পানি থাকলে পানি খেতে। বলল, আমি এই ঠান্ডা পানি যখন মুখে দেব আপনার কথা মনে পড়েছে, এত সুন্দর ঠান্ডা পানি আপনাকে রেখে আমি কি করে খাই? তিনি পানি খাওয়ার জন্য মরে যাচ্ছিলেন, সেই তিনি আবার পানি নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন সাহাবী আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলছেন, আমি তো ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নাই। সাহাবী বের হয়ে গেলেন, গিয়ে দেখেন এক ইহুদি তার ঘোড়াকে বা তার উটকে গোসল করাচ্ছে। তখন তিনি বললেন, আমি আপনার ঘোড়াটাকে বা উটটাকে গোসল করিয়ে দিই, 1 বালতির পানির বিনিময়ে 1টি খেজুর। ও 1 বালতি পানি এনে গোসল করালেন। 5-6 টুকরা যখন খেজুর হয়েছে, এই খেজুর এনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতে দিলেন। আমাকে বলেন, তার ঘরে যদি খেজুর থাকতো, তার ঘরে যদি খাবার থাকতো, সে কি এই পরিশ্রম করে খেজুর নিয়ে আসতো? তার ঘরে কিন্তু ছিল না। কি ভালোবাসা দেখেন! এই সাহাবীরা সবগুলাই নবীজির একেবারে কাছেন না। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, তাদের ডেডিকেশন কি ছিল? আমরা রাসূলকে ভাই ফিল করতে পারি না। আমরা সবাই বলি যে আমরা আশেকে রাসূল, কিন্তু আমরা আসলেই আশেকে রাসূল বলতে যা বোঝা যায়, যেভাবে আমরা মিন করতে পারি, একজন মানুষ সবচেয়ে বেশি বিনীয় হবে। নবী যা বলেছেন তা আঁকড়ে ধরতে হবে, নবী যা নিষেধ করেছেন তা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সমাজের অকল্যাণে যারা কাজ করেন
সমাজে যারা জুলুম করেন, সমাজে যারা নির্যাতন করেন, যারা ধরাকে সরাজ্ঞান করেন, তাদের বিরুদ্ধে কাজ করতে হবে ভাই। মনে রাখবেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যে যা করে তাই ফিরিয়ে দিতে হবে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আপনি যাই করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, তাই ফিরিয়ে দেওয়া হবে ভাই। এই জন্য ধরাকে সরাজ্ঞান করবেন না, অন্যায়ের পক্ষে যাবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, দয়া করে যা সত্য তাই বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ করেছেন এটা মানার নামেই হচ্ছে সুন্নাহ। একটা মানুষ সবচেয়ে সুন্দর বিনয়ী হবে, একটা মানুষ ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হবে, ধরাকে সরাজ্ঞান করবে না, পরিবারের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, অধীনস্থদের সাথে সুন্দর ব্যবহার করবে, এই স্বাধীনতা সার্বভৌমত্বকে সত্যিকার অর্থেই ঠিক রাখবে। এর ব্যত্যয় যদি ঘটে, আপনি আল্লাহ রাসূলকে মানতে পারলেন না, বিনয়ী হতে পারলেন না, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে ভাই। কিছু বিষয় নিয়ে আমরা এখনো একমত হতে পারবো না, তার মানে এই না যে আমি আপনাকে একেবারে নিঃশেষ করে দেব, শেষ করে দেব, এদিকে যেন আমরা না হাঁটি ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ, যে আদর্শ থেকে আমরা শিখতে পারি, আমরা জ্ঞান নিতে পারি এবং এটা সমাজে রেপ্লিকেট করতে পারি। আজকে যে কথাগুলো বললাম, এই প্রত্যেকটা কথা যদি একটা কথা আমরা মানতে পারি, আর যদি এমন হয় জাস্ট লিসেন এন্ড ফরগেট, হবে না ভাই। কতজন কত কথা বলে গিয়েছে, একটা কথা যদি আপনারা আমল করতে পারেন তাহলে আই এম দ্য লাকিয়েস্ট ওয়ান, যে আপনাদের আমলের কারণে সারা জীবন আমার পথ এবং পাথেও ক্লিয়ার হয়ে যাবে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.